আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আমি আল্লাহ রাব্বুল আলামিন বান্দা তোমাদের উপরে রমজান মাসটা কেন দান করেছি বান্দা জানো, যেন তুমি মুত্তাকিন হতে পারো, পরহেজগারি অবলম্বন করতে পারো। ওরে বান্দা, আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য প্রথম সিঁড়ি কেন রমজান মাস দিয়েছেন ভালো করে শোনো। বান্দা তুমি এই যে মাহফিলে এসেছো চোখে দেখা যায়, বান্দা হজ করবে চোখে দেখা যায়, বান্দা যাকাত দিবে চোখে দেখা যায়, বান্দা দান করবে চোখে দেখা যায়, কিন্তু বান্দা রোজা এমন একটা ইবাদত যা চোখে দেখা যায় না। রমজান মাসে মুমিন তুমি রোজা রেখেছো, পানি তৃষ্ণায় কলিজা ফেটে যাচ্ছে, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ইচ্ছা করলে দরজা আটকাইয়া সকলের আড়াল থেকে লুকাইয়া লুকাইয়া পেট ভরে পানি খেতে পারতাম, খাও না, এটা কার ভয়? ওরে বান্দা, রমজান মাসে রোজা রেখেছো, ক্ষুধার যন্ত্রণা সহ্য হয় না, ইচ্ছা করলে পানির মধ্যে ডুব দিয়া তুমি পানি খাইতে পারতা, খাও না, কার ভয়? এটাই তো আল্লাহর ভয়, এটাই তো আল্লাহর ভয়। এই ভয়টা যদি বান্দা দিলের মধ্যে সেট হয়ে যায়, এই ভয়টা যদি বান্দা অন্তরের মধ্যে সেট হয়ে যায়, ওই বান্দা দুনিয়ার কোথাও গুনাহের কাজ করতে পারবে না। দেশেও না, বিদেশেও না, মা বাবার আড়ালেও না, শিক্ষকের আড়ালেও না, পুলিশের আড়ালেও না, র্যাবের আড়ালেও না, দুনিয়ার কোথাও বান্দা, দুনিয়ার কোথাও বান্দা গুনাহের সুযোগ পাবে না। এই জন্যই তো আল্লাহ পাক রব্বুল আলামিন তাকওয়া অর্জন করার জন্য প্রথম সিঁড়ি দিয়েছেন বান্দা রমজান মাস। কুরআনুল কারীম জানিয়েছেন, আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, বান্দা আমি রমজান মাসটা তোমাদেরকে দান করেছি যেন তোমরা মুত্তাকিন হতে পারো, তাকওয়া অর্জন করতে পারো। এই কথাটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারার 183 নম্বর আয়াতের মধ্যে বলেছেন। কত আয়াত? 183 নম্বর আয়াতে বলেছেন। 83 যদি লিখতে হয় তাহলে আগে 8 তারপরে 3, তাহলে কত হয়? 83 হয়। আচ্ছা, যদি আগে 3 আনেন, 8 যদি পরে নেন তাহলে কত হয়? 38। দেখেন আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা বাকারার 138 নম্বর আয়াতের মধ্যে কি বলেন? আল্লাহ বলেন, সিফাতুল্লাহি ওয়া মান আহসানু মিনাল্লাহি সিফাতান ওয়া নাহনু লাহু আবিদুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, গোলাম তুমি আল্লাহর রঙে রঙিন হয়ে যাও। আল্লাহর রঙের চাইতে পৃথিবীতে আর বড় কোনো রং নাই। আমরা কার রঙে সাজবো? আরো জোরে বলি, কার রঙে সাজবো? কোরআনের ভিতরে মজা আছে না নাই? শুধুমাত্র নাস্তিকরা বুঝে না। এর ভিতরে নাম্বার 1 হচ্ছে তাসলিমা নাসরিন। আমি বলি গড়হীন, বরহীন, ঠিকানাবিহীন, ইজ্জতহীন, স্বামীহীন তাসলিমা নাসরিন। কথা বলেন ঠিক কিনা? এই তাসলিমা নাসরিন কয়, আমি তাসলিমার পেট, এই তাসলিমার পেটের মধ্যে বাচ্চা নেওয়ার অধিকার আমার। আমি তাসলিমা যেখান থেকে খুশি সেখান থেকে বাচ্চা নিব। বলি নাউজুবিল্লাহ। বলে যার থেকে খুশি আমি তার থেকে বাচ্চা নিব। বাংলাদেশের আপামর জনসাধারণ যখন হুঙ্কার দিয়ে বলেছিল, আন্দোলন করেছিল, যেখান থেকে সেখান থেকে বাচ্চা নেওয়ার পেট, এটা মানুষের হয় না, এটা কুকুরের হয়, কুকুরের হয়, কুকুরের হয়। কথা বলেন ঠিক কিনা? সুতরাং তোমার মতো সব সোনারি তাসলিমার এই বাংলাদেশে থাকার জায়গা হবে না। বাংলাদেশের আপামর জনসাধারণ যখন হুঙ্কার দিল, আন্দোলন করলো, এই বাংলার জমিন থেকে তাসলিমা পালাতে বাধ্য হয়েছিল।
তাহলে হুঙ্কার দেওয়ার দরকার আছে না নাই? মুসলমান যদি আওয়াজ না দিত, বাংলাদেশের সংসদ থেকে বিসমিল্লাহ উঠে যাইত। মুসলমান যদি আওয়াজ না দিত, আব্দুল লতিফ কাজ্জামির বিচার হতো না। মুসলমান যদি আওয়াজ না দিত, দাউদ হায়দার নামক নাস্তিক পালাতে বাধ্য হতো না। মুসলমান যদি আওয়াজ না দিত, তাসলিমা নাসরিন পালাতে বাধ্য হতো না। মুসলমান যদি আওয়াজ না দিত, বিশ্ব নবীকে বিশ্ব লুচ্চা বলে প্রত্যেকটা সেকেন্ডে সেকেন্ডে গালি দেওয়া হতো। সুতরাং এই দেশে বাঁচতে হলে, বসবাস করতে হলে হুঙ্কার দিয়ে আওয়াজ করে বাঁচতে হবে। কারা কারা রাজি আছে? লিল্লাহি তাকবীর। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকে কবুল করুন বলে আমিন।